আমাদের আজকে সলিউশন পর্ব হচ্ছে একটা ইন্টিগ্রেশন, একটা ত্রিকোণমিতির অঙ্ক আর তিনটা নির্ণায়কের অঙ্ক। এই তিনটা নির্ণায়কের অঙ্ক এদের বৈশিষ্ট্যর কারণে, মানে এদের গঠন বৈশিষ্ট্যর কারণে প্রত্যেকটি 1 সেকেন্ডে সমাধান করা যায়। তো এটা হলো এমসিকিউর জন্য। তো এই তিনটে অঙ্ক এমসিকিউর জন্য কিভাবে আমরা 1 সেকেন্ডে সমাধান বের করে ফেলবো সেটা আমি দেখাবো। আগে আমরা এই ইন্টিগ্রেশনটা শুরু করি। দেখো, এখানে একটা ওয়ান যোগ করলে এখানেও একটা ওয়ান যোগ করতে, অর্থাৎ এখানে এর সাথে একটা, এটাকে সাজিয়ে নেওয়া হয়েছে। সাজিয়ে নিয়ে একটা ওয়ান এর মধ্যে যোগ করেছি, সেই ওয়ানটা আবার এখানে ব্যবহার করেছি। অর্থাৎ এই রুট, এই ব্র্যাকেট তুলে দেওয়ার সাথে সাথে এই ওয়ান ওয়ান কেটে যায়, আগেটা ফিরে পাওয়া যায়। এখন দেখো 3x মাইনাস 1 সমান সাইন থিটা ধরা হলো। অতএব 3x মাইনাস 1 সমান সাইন থিটা, অতএব 3 এটাকে ডিফারেন্সিয়েট করছি cos থিটা d থিটা। অতএব dx সমান 1/3 cos থিটা d থিটা। এখন এই মানগুলো দেখো, এই মানগুলো আমরা এখানে প্রয়োগ করব, এখানে বসিয়ে দেবো dx এর মান এবং এর মানটা বসিয়ে দেবো। 3x মাইনাস 1 এর মান বসাইতে হবে। তাহলে ইন্টিগ্রেশন i সমান দেখো এই 1/3 বাইরে লিখলাম, dx এর মান cos থিটা d থিটা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা পাওয়ার কিউ, তারপর 1/3 cos থিটা d থিটা। এটা কি হচ্ছে, এটা দেখো, এটা cos স্কোয়ার, তাহলে cos 6 থিটা হয়ে গেল। রুটের ভিতর থেকে এটা বের করলে আমরা পাচ্ছি কি দেখো, উপরে পাচ্ছি cos থিটা, নিচে পাচ্ছি cos কিউ থিটা d থিটা। এরপর আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, 1/3 কাটাকাটি করলে d থিটা বাই cos স্কোয়ার থিটা, 1/3 sec স্কোয়ার থিটা, sec স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে tan থিটা প্লাস সি। এখন যেহেতু আমাদের এখানে দেখো সাইন থিটা সমান আমরা লিখেছিলাম 3x মাইনাস 1 সমান সাইন থিটা, তো
তো এখন ট্যান থিটা কী হয় সেটা আমাকে বের করতে হবে। আমরা একটা ছবি আঁকি নিই। একটা হচ্ছে 3x - 1, এটা হচ্ছে 1, আর ইট ইজ 1 স্কয়ার থেকে এটা বাদ দিলে সেই পূর্বেরটা পাওয়া যায়, অর্থাৎ আমাদের প্রথম যেটা ছিল সেটা পাওয়া যায় 6x 9x স্কয়ার। অর্থাৎ 1 থেকে দেখো এইটা হচ্ছে 3x - 1, 1 থেকে এটা বাদ দিলে আমাদের এইটা সেই আগের মানটা এখানে চলে আসে। তাহলে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই, দেখো লম্ব 3x - 1 হচ্ছে লম্ব, ট্যানের লম্ব বাই ভূমি, ভূমিটা হচ্ছে sec x - 9x স্কয়ার প্লাস সি, অর্থাৎ 1/3 3x - 1 6x 9x স্কয়ার প্লাস সি, এটি হচ্ছে আমাদের সলিউশন। এরপর আমরা চলে আসলাম দেখো 2 নম্বর অঙ্ক। 2 sin 12 মাইনাস sin 72 এর মান কত? এই মানটা কীভাবে বের করতে হয় লক্ষ্য করো। 2 sin 12 sin 72, তো sin 12 প্লাস sin 12 sin 72 ডিগ্রি। এই দুটো নিয়ে আমরা সূত্র ফেলে দিলাম। তা প্রথমে হয় কি cos, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 42 হয়, cos 42, এটার থেকে এটা বাদ দিলে এটা বিয়োগ করে যদি বাদ দেওয়া যায় তাহলে 30 ডিগ্রি হয়, -30 ডিগ্রি। তো এখন দেখো sin 12 মাইনাস sin -30 ডিগ্রির মান হচ্ছে -1/2, ওই মাইনাসটা চলে আসলো 2 × cos 42 হাফ, এই 2 কেটে গেল। এটা যোগ করে 2 ভাগ করলে 30 ডিগ্রি হয়, আর 48 থেকে বাদ দিলে cos, দেখো প্রথমে cos-এ পরে sin হয়, sin এটা থেকে এটা বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করলে 18 ডিগ্রি হয়। তো sin 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর sin 18 ডিগ্রির মান হচ্ছে √5 - 1/4। এই কোণের মানগুলো অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এটা কেটে গেলে আমাদের মান আসে √3/4 √5 - 1। এটা হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন। এরপর আমরা দেখব এই অঙ্কগুলো। দেখো এই অঙ্কগুলোর কাঠামো হচ্ছে, দেখো কর্ণ বরাবর সেম এ এ এ, আর বাকি সমস্ত সংখ্যাগুলো 1। তো এই ধারার অঙ্কগুলো সমাধানের প্রথম শর্ত হচ্ছে
এই ওয়ান যোগ করলে কী হয়, 2 হয়, অর্থাৎ -2, এবং এর মান, এর যে কোনো একটা মান হয়, অর্থাৎ এর মান 1। তাহলে এই সমাধানটা করতে হলে আমাদের পাচ্ছি কি, এই মানে কর্ণ বরাবর যদি সেম মান থাকে, অর্থাৎ একটা সেম কনস্ট্যান্ট সংখ্যা থাকে, এই কনস্ট্যান্ট সংখ্যার মান হচ্ছে এই দুটোর যোগফল মাইনাস, এক আর একে 2, -2, আর যে কোনো একটা সংখ্যা অর্থাৎ 1 +1, অর্থাৎ এটার মান হচ্ছে -2 +1। এরপর 2 নম্বর অঙ্কটা দেখো, ওই একই টাইপের একই নিয়মে আমরা যদি করি, তাহলে 2 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে a সমান -4 এবং a সমান 2। দেখো এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে a সমান -4, কারণ এই 2 যোগ করলে -4, আর যে কোনো একটা সংখ্যা, প্রত্যেকটা কিন্তু 2, কর্ণ বরাবর a বাদ দিয়ে সমস্ত সংখ্যাগুলো 2, অর্থাৎ একটা মান হচ্ছে 2 আর একটা মান হচ্ছে -4। এরপর চলে আসলাম 4 নম্বর অঙ্ক। দেখো 4 নম্বর অঙ্ক, অর্থাৎ 5 নম্বর অঙ্কটা, তো এর মান হচ্ছে কি 3 আর 3 6, অর্থাৎ এর মান হচ্ছে -6 এবং এর মান হচ্ছে 3। তো বুঝতে পারছো এই ধারার অঙ্কগুলো আমাদের মোটামুটি ছোট ছোট নিয়মগুলো আমরা এইভাবে শিখে ফেলবো।